হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলে এসেছি দিদির শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো। বাড়িতে সরস্বতী পুজো আমি করি, ছোট করে যেরকম পুজো করি করে চলে এসেছি দিদির শ্বশুরবাড়িতে। এখানে আমাদের এক অমূল্য রত্ন আছে, আমাদের দাদা। তো সেই দাদা আমাদেরকে এতবার বলেছে, আমরা না এসে কেউ থাকতে পারিনি, তাই আমরা দল বল নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আগে ঠাকুরটার দর্শন করাই, তা চলো। এই হচ্ছে দাদাদের অনেক পুরনো সরস্বতী ঠাকুর, বহু প্রাচীন এই মূর্তি। এখানেও রয়েছে, এখানে হচ্ছে মা জগদ্ধাত্রী, এখানে হচ্ছে মাধব আর রাধারানী। যারা আমাকে ফলো করো তারা মাধব রাধারানীকে দেখেছো এর আগে ছবিতে। আর এইদিকে আছে নারায়ণ, শ্রীধর। এই যে আমাদের মিঠি রানী হ্যালো করে দাও। মিঠি রানী শাড়ি চেঞ্জ করেছে, আমাদের ডুগ্গু পুগ্গু। বাবা নামাজকে খাওয়া দাওয়া আমাদের ডান হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সব এখানে দোল খাচ্ছে, আর আমরা চলে এসেছি ছাদে। দাদা এত পেট ঠেসে ঠেসে খাইয়েছে, পেটে আর জায়গা নেই, ভীষণ কষ্ট হচ্ছে। আসলে আমাদের চেহারাটা দেখে ভেবেছি আমরা তো প্রচুর খাবার খাই, কিন্তু আমরা তো প্রচুর খাবার খেতে পারি না, সেটা আমাদেরই প্রবলেম, সেটা দাদার দোষ নয়। দাদা ভেবেছে আমরা অনেক খাই, বাট আমরা সত্যিই অত খেতে পারি না, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। বাট ঠিক আছে, ভালোবেসে দাদা খাইয়েছে, না খেয়ে আমরা থাকতে পারি, খেয়ে নিয়েছি কষ্টে সৃষ্টে। আর এই যে আরেকজনকে দেখাও ব্লগে, ঠিক করে বলো মেনুতে কি কি ছিল সেটা আগে বলো, প্রথম থেকে বলো। আমাদের ছিল খিচুড়ি, ছিল সাদা ভাত, ছিল যারা যারা সাদা ভাত খাবে তারা সাদা ভাত নিয়েছে, আর যারা যারা খিচুড়ি খাবে তারা খিচুড়ি নিয়েছে। আর ওরা নিয়েছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে আলুর দম নিয়েছিল, আর হচ্ছে পোলাও নিয়েছিল, আর একটা লাস্টে একটা চাটনি নিয়েছিল, চাটনি আর পায়েস আর পনির। দেখো আপনাদের এই যে মেনুগুলো বললো, আপনাদের যেটা প্রিয় সেটা কমেন্টে লিখে দেবেন। আমার তো প্রিয় বাঁধাকপি আর ভাত আর ডাল, ওইটা আমার সব থেকে প্রিয়। তো এখন আর আমার প্রিয় হচ্ছে, আমার যেগুলো প্রিয় সেগুলো যদি তোমাদের ভালো লাগে তো সেগুলো কমেন্টে জানাবেন। আমার প্রিয় হচ্ছে যে বাঁধাকপির তরকারি আর আলুর দম আর ওই খিচুড়িটা। বাবা সব ব্লগার একটা এখন আমরা একটা কাকিমার বাড়িতে এসেছি, তো এখানে আমরা দেখতে পেয়েছি মহা সরস্বতী। দেখুন কি মিষ্টি, কত মায়াম। এখানে আছে কার্তিক, অনেক ঠাকুর, এখানে অনেক ঠাকুর এখানেও আছে। তো আমাদের স্পেশাল মহা সরস্বতী এখানে উপস্থিত। তো আমরা চলে গেছিলাম দাদার মাইমার বাড়িতে, আর সেখানে ডুগুকে বেশ ভালো দায়িত্ব দিয়েছিলাম আমি ভ্লগ করার, আর ও বেশ ভালোই গুছিয়ে ভ্লগ করছে যা দেখছি। তো যাই হোক, চেষ্টা করেছে এটাই অনেক। আর এখানে আমরা মেনলি গেছিলাম সরস্বতী ঠাকুরই দর্শন করতে, কিন্তু তারপরে আমাদের প্ল্যান চেঞ্জ হয় একটু, ওখানে আমাদের একটু নাম গান হয়, আর দিনটা বেশ ভালোই কাটে। আমাদের যে কোনো পুজোতে নাম গান যদি না হয় আমাদের একদমই ভালো লাগে না, বিষয়টা ঠিক জমে না আর কি। নাম গানের মধ্যে দিয়ে আমরা যেন মনে হয় কোথাও একটা ভেসে যাচ্ছি কোনো স্রোতে। আর দাদার গলায় তো গান মানে ভাষায় প্রকাশ করা অসম্ভব। মিঠি কি বলতে চাই এই বিষয়ে আমি একটু জানতে চাই। আমি বলতে চাই যে মিঠিমা ঠিকই বলেছে যে ডুগু বুগু খুব সুন্দরই ব্লগটা করেছে, আর আমাদের কাকাইও খুব ভালো কীর্তন করে। তো তাকে কেউ ছাড়ছিল না বলে সে জোর করে বাধ্য হলো কীর্তন করার জন্য। আসলে দাদার গলায় গান বলো বা কীর্তন
দুটোই আমাদের পরম শান্তি দেয়, বা এই দুটোর মধ্যে দিয়েই আমরা দাদাকে খুঁজে পাই আসল রূপে। কীর্তন করে সে একটু দাদার চেয়ারে আমরা দোল খেয়ে নিচ্ছি, সবাই মিলে একটু একটু বসছি আর দোল খেয়ে উঠে পড়ছি। এটাই আমাদের আনন্দ। কি আনন্দ আমরা জানি না। আমাদের কুঞ্জের সখী দলে আরেকটা মানুষ দাদা ছাড়া যে আমাদেরকে একেবারে মাতিয়ে রাখে, সেই মানুষটা হচ্ছে ইনি। এনার কথা না বললেই নয়। দাদা তো আমাদের আগলে রাখে, আনন্দ দেয়, পরম শান্তি দেয়, সে বিষয়ে আলাদা করে আর আমাকে কিছু বলতে হবে না। তবে এই মানুষটাও আমাদের খুব মাতিয়ে রাখে, খুব আনন্দ দেয়, এটাই আমাদের কাছে পরম শান্তি। সন্ধ্যের পুজো সেরে আমরা নিচে চলে এসেছি, এবারে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। এই যে আমাদের মিঠু রানী তিলক কেটেছে, আর এখানে আমরাও কেটেছি, এই যে। তো চলো এবারে বাড়ির দিকে। জয় শ্রী রাধে। সরস্বতী পুজো খুব ভালোভাবে কেটেছে আমাদের, সবাই খুব মজা করে আনন্দ করে কাটিয়েছি। তার থেকেও বড় কথা, দিদির শ্বশুরবাড়িতে যে দাদা এত আদর যত্ন করবে, আর দাদার সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে এই মুহূর্তে, মানে বিশেষ করে আমার আর কি, আমার ক্ষেত্রে আমি বলছি যে মানে সত্যি কথা বলতে বলে না যে মানে রক্তের সম্পর্কটা ম্যাটার করে, বাট আমার কাছে সেটা সত্যিই ম্যাটার করে না। কেননা দাদার কাছ থেকে যেভাবে আমি আদর যত্ন পেয়েছি, মানে যেমনটা আমি চেয়ে এসেছি নিজেদের দাদার কাছ থেকে, তেমনটা কোনোদিনও পাইনি, সত্যি কথা। আর এটা আমার বলতে কোনো লজ্জা নেই। কিন্তু দাদা মানে দিদির দেওর, সে আর কতই বা মানে আদর যত্ন করতে পারে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, বাট কিন্তু তাও মানে আমি গুছিয়ে বলতে পারি না, কোনোদিনই গুছিয়ে বলতে পারিনি, তাও আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কিন্তু দাদার কাছ থেকে মানে আমি যেরকম দাদা ভেবে চেয়েছিলাম আমার নিজের জীবনে, যে আমার দাদা এরকম হবে, এই হবে, সেই হবে, সেরকমটা কোনোদিনই পাইনি বলে আমার একটা কোনো দিকে আক্ষেপ ছিল। কিন্তু জবের থেকে দাদার সাথে আলাপ হলো আমাদের, মানে দিদির দেওরের কথা বলছি আমি, তবে থেকে সেই জায়গাটা মনে হচ্ছে আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে। যদিও বা আমাদের কোনো ব্লাড রিলেশন নেই, সে আমার রক্ত সম্পর্কের নয়, তবুও কেন জানি না মনে হচ্ছে যেন কোনো জন্মে কি আমরা ভাই বোন ছিলাম। জানি না, এটার কোনো লজিক নেই এই সম্পর্কের, কিন্তু সত্যি ভীষণ আমি মানে চেয়েছিলাম যে আমার দাদা এমন হবে, আর সেই যে কটা গুণ আমি চেয়েছিলাম আমার দাদার মধ্যে, সব কটা আমি দাদার মধ্যে দেখতে পাই। তো ওই কারণে দাদা যতবারই যখনই যেমনভাবেই বলে, আমাদের যতই কষ্ট হোক আমরা ঠিক ছুটে চলে যাই দাদার কাছে। ওই জন্য কালকে গেছিলাম, এত মজা হয়েছে, এত ভালো লেগেছে, এত সুন্দর কেটেছে আমাদের দিনটা যে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আমি পাগলের প্রলাপ কিছুটা বকলাম, যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টে অতি অবশ্যই বলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো। লাভ ইউ অল, টাটা।